আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। মুসলমানেরা রোজা থাকা অবস্থায় মাত্র 17টি রোজা পালন করেছেন। জিহাদ যখন শুরু হয়ে যাবে, মূসার মতো কি আমার উম্মতেরাও সেই কথা বলে নাকি? আল্লাহর নবীর চেহারার ভিতরে কালো ছাপ যখন সাহাবায়ে কেরামেরা দেখলেন, 313 জন সাহাবী যারা সবে মাত্র 17টি রোজা পালন করেছেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, যেই সাহাবারা মাত্র 17টা রোজা পালন করলেন, তাদের ঈমানের তেজ, আল্লাহর ভয়, নবীর প্রতি আনুগত্য তাদের কত ছিল, এটা আমাদের লক্ষণীয়। 313 জন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 313 জন সাহাবী জিহাদের ময়দানে এসে হাজির হয়েছে বদরের প্রান্তর। কাফেরেরা কয় লক্ষ আমরা দেখব না, আমরা শুধু দেখব আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে কি আদেশ করছেন। ইয়া রাসূলুল্লাহ, একটা খাদের কিনারায় যদি আমাদেরকে লাগায়া দাঁড় করায় আপনি যদি আমাদেরকে বলেন এইখানে ঝাঁপ দাও, কেন ঝাঁপ দিব? দিলে কি হবে, না দিলে কি হবে? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটুকু জিজ্ঞাসা পর্যন্ত করব না? বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের এই মনোবল দেখে আকাশের দিকে দুইখানা হাত তুলে বললেন, রব, আজকের এই বদরের প্রান্তরে ফায়সালা হয়ে যাবে, ইসলাম পৃথিবীতে থাকবে না দুনিয়া থেকে ইসলাম মিটে যাবে। বদরের প্রান্তরে আজকে সেটাই ফায়সালা হবে। এই 313 জন সাহাবায়ে কেরামদেরকে তুমি আসমানি ফেরেশতা দ্বারা সাহায্য করে নাও। বদরের প্রান্তরের আল্লাহর নবীর এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। কোরআনুল কারিমে আল্লাহ বলছেন, নবীজি চিন্তা করো না, তোমার সঙ্গের সাথী 313 হতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী অগণিত, 313 নয় অসংখ্য ফেরেশতা দিয়া আমি আল্লাহ বদরের প্রান্তরে আপনাকে সাহায্য করব। জেনে রাখুন, আপনার সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিন, ওই জায়গায় আবু জেহেলের লাশ পড়ে থাকবে, ওই জায়গায় উতবার লাশ পড়ে থাকবে, সাইবার লাশ পড়ে থাকবে, বড় বড় লিডারের লাশ কোন কোন জায়গায় কার পড়ে থাকবে, আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে তা জানিয়ে দিন। বলুন আলহামদুলিল্লাহ। বোঝাতে চাচ্ছিলাম যে এই মানুষগুলো 313টি রমজান পালন করে, তাদের ইমানি মনোবল এত হয়ে যায়, 30 বছর, 40 বছর, 15 বছর, 25 বছর ধরে মাহে রমজান পালন করলাম, সুদ ঘুষ থেকে আমরা বিরত থাকতে পারলাম না। বলুন নাউজুবিল্লাহ। রমজানি মসজিদে আসলাম, রমজান চলে যায় আর আমাদের নামাজ চলে যায়। রমজানি দাড়ি কাটি নাই, রমজান চলে যায়, ঈদের দিন আমরা ঈদগাহের ময়দানে যাচ্ছি, নিজের মুখটা একেবারে সুন্দর সেভ করে ঈদগাহের ময়দানে চলে যায়। বলুন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে খারাপ মানুষের ভিতরেও কিছু ভালো মানুষ আছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে এক ঘুষখোর সরকারি কর্মকর্তা, অনেক ঘুষ নেন কিস্তিতে। বলুন নাউজুবিল্লাহ। তো খারাপের ভিতরেও কিছু ভালো মানুষ আছে। একবারে একজনের উপরে ঘুষের বোঝা 50,000 টাকা চাপিয়ে দিলে হয়তো তার কষ্ট হবে, এজন্য অনেক কিস্তি করেছেন, যে কিস্তিতে তুমি পরিশোধ করো। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমতি ওয়াসিআতু কুল্লা শাইইন ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো আমার রহমত সমস্ত বস্তুর উপরে পরিব্যাপ্ত। এই পৃথিবীতে যত মানুষ দেখো, যত জিন ইনসান দেখো, বৃক্ষ তরুলতা দেখো, প্রাণীকুল দেখো, সকলের প্রতি আমার রহমত। বলুন আলহামদুলিল্লাহ। সূর্য ওঠে,
বলে না আমি শুধু নামাজীদেরকে তাপ দিব, তা বলে না। সূর্য পূর্ব দিকে ওঠে, সবাইকে সমানভাবে তাপ দেয়। অক্সিজেন কাফিরদেরকে আল্লাহ যেমন দেয়, মুসলমানদেরকেও তেমন দেয়। রোজাদারদেরকে যেমন দেয়, বেরোজাদারদেরকেও তেমন দেয়। আল্লাহ বলেন আমার রহমত সকল বস্তুর উপরে পরিব্যাপ্ত। ফাসা আক্তুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, তবে আমাকে যারা ভয় করে, তাকওয়া অবলম্বন করে, রমজানি রোজা পালনের পরে যারা ভীতি অবলম্বন করলো, অন্তরের ভিতরে ভয় যাদের সঞ্চার হলো, শীঘ্রই আমি তাদের জন্য আমার রহমত লিপিবদ্ধ করে দিব। বলুন সুবহানাল্লাহ। এজন্য মুত্তাকীদের জন্য আল্লাহর রহমত সবচাইতে, একজন মানুষের প্রতি রহমত হলো কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে মুক্তি। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে বড় রহমত। এজন্য নবীজি বলেন ফারহাতুন ফারহাতানি ইনদা ফিতরিহি, এই দুনিয়াতে রোজাদারদের জন্য দুইটা আল্লাহ রাব্বুল আলামিন আনন্দের সময় রেখে দিয়েছেন। ফারহাতুন ফারহাতানি ইনদা ফিতরিহি, দুইটা আনন্দ রোজাদারদের জন্য, একটা দুনিয়াতে আর একটা হলো আখেরাতে। দুনিয়াতে রোজাদারদের জন্য আনন্দের জায়গা হলো, খুশির জায়গা হলো ইফতারের সময়। বলুন সুবহানাল্লাহ। সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে সবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত অনাহার, এক ফোঁটা পানিও পর্যন্ত আল্লাহর বান্দা মুখে দেয় নাই। এই মানুষটি সারাদিন রোজা রাখার পরে সামান্য একটা ছোলা বুট নিয়ে বসেছে, সামান্য একটু ইফতারি নিয়ে বসেছে। আল্লাহর নবী বলেন এই রোজাদার যে তৃপ্তি পায়, যে ভালোবাসা পায়, যে মহব্বত পায়, এই ভালোবাসা মহব্বতটা পৃথিবীর আর কোথাও সে পায় না। বলুন সুবহানাল্লাহ। কোথাও সে পায় না। এজন্য নবীজি বলেন রোজাদারদের জন্য সবচেয়ে আনন্দের জায়গা, খুশির জায়গা হলো ইফতারের সময়। আর একটা কখন? ওয়াইন্দা লিকাই রাব্বিহি, কিয়ামতের কঠিন দিন একজন রোজাদার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন তোমরা কি সব পেয়েছো নাকি? তারা বলবে আমরা সব পেয়েছি। আল্লাহ বলবেন না, সব পাও না, এখনও তোমাদের একটা পাওনা রয়েছে, সেটি হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি চেহারা জান্নাতীদের সামনে তুলে ধরবেন। জান্নাতীদের কত বৎসর যে কেটে যাবে তারা বলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন এইটা হলো রোজাদারদের জন্য সবচাইতে বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে রাখো, ফাসা আক্তুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, আমার রহমত সকলের জন্য পরিব্যাপ্ত, তবে মুত্তাকীদের জন্য খাস করে রাখলাম। আর এই সকল ব্যক্তি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউতুনাজ যাকাত বিআয়াতিনা ওয়া হুম ইউমিনুন। তাদের দুইটা বৈশিষ্ট্য, একটি হলো তাদের উপরে যদি যাকাত ফরজ হয়ে যায়, এই যাকাত তারা আদায় করে, সদকাতুল ফিতর আদায় করে, এরপরে আমার কোরআনুল কারীমের আয়াতগুলোকে তারা গ্রহণ করে নাই। বলুন সুবহানাল্লাহ। এজন্য দোয়া যখন করব, দোয়ার ভিতরে সংকীর্ণতা করব না, সকল মুসলমানদের জন্য দোয়া করব। বলুন আলহামদুলিল্লাহ। একজন বেদুইন নবীজির দরবারে আসলেন, দোয়া করছেন হে আমার রব, আমার প্রতি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তুমি রহমত করো, দয়া করো, তোমার করুণা করো আমার প্রতি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নবীজি তাকে কাছে ডাকলেন, ডেকে বললেন আল্লাহর বান্দা, আল্লাহর রহমতকে তুমি সংকীর্ণ করলে কেন?
আমার জন্য আর তোমার জন্য সীমাবদ্ধ করলে কেন? দোয়াটা তুমি সকলের জন্য কেন করলে না? আল্লাহর রহমত তো সকলের জন্য পরিব্যাপ্ত। দোয়া সকল মুসলমানদের জন্য হবে, বলুন আলহামদুলিল্লাহ। বলছিলাম মাহে রমজান এই রোজাদারদের জন্য যারা সুসংবাদ আল্লাহর নবী দিয়েছেন। মেশকাত শরীফের হাদিস, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে একদিন ডাকবেন, ডেকে বলবেন আল্লাহর ফেরেশতারা, আমার ফেরেশতারা, কোনো শ্রমিক যদি তার মালিকের পুরাপুরি যদি কাজ করে, মালিকের কি করণীয়? সুবহানাল্লাহ। মালিকের কি করণীয়? যদি তার শ্রমিক তার কাজটা পুরাপুরি করে, মালিকের কি করণীয়? ফেরেশতারা জবাব দেয়, রব, কোনো শ্রমিক যদি তার মালিকের পুরাপুরি কাজ করে, মালিকের উচিত হলো তার পুরস্কার পুরাপুরি প্রদান করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা জেনে রাখো, কোনো আমার বান্দা যদি 2টা কাজ করে যদি ঈদগাহের ময়দানে ছুটে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈদগাহের ময়দানে 3টা পুরস্কার দান করব। ওয়া ইমাই কদাউ ফরিদতি আলাইহিম ওয়া ইউআজ্জুনা ইলা দুআ। নবীজি বলেন, যে ব্যক্তি রমজানি রোজাকে পুরাপুরিভাবে সম্পূর্ণ করলো, সুন্নাত পালন করলো, নফলগুলো পালন করলো, রোজা থাকা অবস্থায় অশ্লীল বেহায়াপনাগুলো থেকে, গীবত থেকে বিরত থাকলো, আল্লাহর নবী বলেন এইভাবে রোজাকে সে পরিপূর্ণ করলো। সুম্মা ইউআজ্জুনা ইলা দুআ। ঈদুল ফিতরের দিন আল্লাহর বান্দা তাকবীর পড়তে পড়তে ঈদগাহের ময়দানে গেল, বলুন সুবহানাল্লাহ। তাকবীর সবাই পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ঈদুল ফিতরে তাকবীরটা ধীরে হবে। ঈদুল ফিতরে তাকবীরটা ঈদগাহের ময়দানে যেতে ধীরে হবে। ঈদুল আজহায় ঈদগাহের ময়দানে যেতে তাকবীরটা জোরে হবে। নবীজি বলেন, মান কানা ইয়াউমা ঈদিহিম, আল্লাহর কোনো বান্দা যদি ঈদের দিন পায়, নবীজি বলেন খলিফাতাইনি, সে যেন ঈদগাহের ময়দানে যেতে রাস্তা পরিবর্তন করে। এক রাস্তা দিয়ে ঈদগাহের ময়দানে যাবে, আর এক রাস্তা দিয়ে সে যেন বাড়ি ফিরে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। একজন ব্যক্তির জন্য প্রত্যেকটি জায়গা তার জন্য কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। ঈদগাহের ময়দানে চলছেন আর তাকবীর পড়ছেন। নবীজি আমাদেরকে বুঝাতে চান, বান্দারে ঈদগাহের ময়দানের দিকে যাবে, তাকবীর পড়তে পড়তে অন্য রাস্তা দিয়ে আসবে। তুমি একজন রোজাদার ঈদগাহের ময়দানে গিয়েছিলে, এই রাস্তাও তোমার জন্য সাক্ষী হবে। আর এক রাস্তা দিয়ে তুমি ঈদগাহের ময়দানের বাড়ি ফিরবা, ওই রাস্তাও কিয়ামতের দিন তোমার জন্য সাক্ষ্য দিবে, বলুন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, এই তাকবীর পড়তে পড়তে ঈদগাহের ময়দানে যাও, আর মনে মনে ভয় অবলম্বন করো, মাওলা আমি রোজা রেখেছিলাম, সাহারি খেয়েছি, ইফতারি করেছি, সলাতুত তারাবিগুলো আদায় করেছি, এগুলো তোমার দরবারে কবুল হয়েছে কিনা জানি না। এই ভয় নিয়ে ঈদগাহের ময়দানে তাকবীর পড়তে পড়তে যাও। নবীজি পাক জবানি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে ডেকে বলবেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি, ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, আমার ইজ্জতের শপথ করে বলছি, আমার কুদরতের শপথ করে বলছি, আমার কারামতের শপথ করে বলছি, যেই মানুষগুলো রমজানি রোজাগুলো পরিপূর্ণ করলো, তাকবীর পড়তে পড়তে ঈদগাহের ময়দানে গেল, লা উজিবান্নাকুম
আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈদগাহের ময়দানে তার সব দোয়াগুলোকে কবুল করে নিব। সুতরাং ঈদগাহের ময়দান শুধু ঈদগাহের ময়দান নয়, ঈদগাহের ময়দানটা হলো দোয়া কবুলের জায়গা। কিসের জায়গা? সবাই বলেন, দোয়া কবুলের জায়গা। কিন্তু সেইখানে গিয়ে তো আমরা নানান ধরনের কথাবার্তা, ইমাম সাহেব নামাজ পড়ে উঠে চলে যায়, খুতবার দিকে আমাদের গুরুত্ব নাই, খুতবার দিকে আমাদের লক্ষ্য নাই। কিন্তু খুতবাটাও যে আমার জন্য জরুরি এটা আমরা ভুলে গিয়েছি। এরপর ইমাম সাহেব দোয়া করবে, এই দোয়াতে শরীক হওয়ার পর্যন্ত টাইম নাই। বলুন নাউজুবিল্লাহ। 1 মাস রোজা রাখলেন, আল্লাহর দরবারে যদি আমি আপনি ঈদগাহের ময়দানে সেজদায় পরে যদি পড়ি, মাওলা তুমি তো বলেছো দোয়া কবুল করবা, দোয়া কবুলের আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার জায়েজ দোয়াগুলো আল্লাহ খালি হাতে ফিরাবে না। এজন্য ঈদগাহের ময়দান দোয়া কবুলের জায়গা। বলুন আলহামদুলিল্লাহ। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গফারতু লাকুম, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দিলাম। কয়েকদিন আগে এক জায়গায় এই কথাটার ব্যাখ্যা বলেছিলাম। গফারতু শব্দটা হলো মাজির সিগা, পাস্ট টেন্স। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝান বান্দারে ঈদগাহের ময়দানে এসে তুমি ক্ষমা চাচ্ছ, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো আগেই মাফ করে দিয়েছি। তুমি আজকে ক্ষমা চাও আর আমি তো তোমাকে মাফ করে দিয়েছি অনেক আগেই। বলুন আলহামদুলিল্লাহ। যেই রমজানি সুবহি সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তুমি আমার ভয়ে কিছু খালে না, কিছু পান করলে না, হালাল স্ত্রী কাছে থাকার পরেও তুমি তাকে ব্যবহার করলে না, সুদ খেলে না, ঘুষ খেলে না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমি দেখব এই ভয়ে তুমি বিরত থাকলে তোমার দোয়া কবুল, তোমার গুনাহ মাফ এতটুকুই তোমার জন্য যথেষ্ট নয়। বাদদালতু লাকুম সাইয়্যাতিকুম হাসানাত, এইটাই তোমার জন্য শুধু যথেষ্ট নয়, তোমার যে গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছি সেই গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিলাম। নবীজি বলেন ফায়ারজিউনা মাগফুরাল্লাহু, আল্লাহর বান্দা ক্ষমা প্রাপ্ত হয়ে ঈদগাহের ময়দান থেকে ফিরে আসে। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য মাহে রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে, তাকওয়ার শিক্ষা। মাহে রমজান আমাদেরকে খোদা ভীতির শিক্ষা দিচ্ছে। মাহে রমজান আমাদেরকে একে অপরের প্রতি ভালোবাসা মহব্বতের শিক্ষা দিচ্ছে। মাহে রমজান আমাদেরকে দান সৎকা করার শিক্ষা দিচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য ঈদের দিন বড় সৌভাগ্যের দিন। ঈদের দিন আমাদের জন্য বিরাট আল্লাহর দরবার থেকে মজুরি পাওয়ার দিন। বলুন আলহামদুলিল্লাহ। 1 মাস আমরা শ্রম দিয়েছি, 1 মাস আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেছি। মাহে রমজানুল পরে ঈদুল ফিতরের দিন আসবে। ঈদুল ফিতর শব্দের শাব্দিক অর্থ হলো রোজা ভঙ্গের আনন্দ। রোজা ভঙ্গের আনন্দ, এই আনন্দটা যেন সবাই করতে পারে। ধনীরা যেরকম করবে, গরিবেরাও যেরকম করতে যেন পারে। এজন্য আমাদেরকে সদকাতুল ফিতর করা ওয়াজিব করা হয়েছে। সদকাতুল ফিতর ধনী গরিবেরা ধনীদের কাছ থেকে এই সম্পদগুলো নিয়ে তারাও যেন এই আনন্দ উপভোগ করতে পারে। এজন্য ঈদের দিনের একটা সুন্নাত এটাও যে আপনি আমি ঈদগাহের ময়দানে যাওয়ার পূর্বেই সদকাতুল ফিতরটা আদায় করব। কেউ যদি পরে করে তাও আদায় হয়ে যাবে, কিন্তু আগে করলে গরিবেরাও সেই আনন্দ উপভোগ করতে পারবে। যারা যাকাত যাদের উপরে ফরজ হয়েছে, গত জুমায় আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ধনীদের সম্পদে গরিবদের একটি হক রয়েছে। এই হক আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। বলছিলাম ঈদের দিনের একটা সুন্নাত,
সেটি হলো সদকাতুল ফিতর ঈদগাহের ময়দানে যাওয়ার পূর্বে দেওয়া। যাদের উপরে জাকাত ফরজ নয় তারাও যদি দেয় সওয়াব বেশি পাবে। সদকাতুল ফিতর আমরা আগত জুমায় বলেছিলাম আমাদের বগুড়ার জন্য 100 টাকা, নিম্ন সর্বোচ্চ হলো 2805 টাকা। যে মানের আমরা এটার জন্য দেওয়ার জন্য চেষ্টা করব। ঈদের দিনের বড় একটি সুন্নাত আমরা পরিত্যাগ করি। সুন্দর করে ঈদের দিনের কোন জামা পরব, জুব্বা পরব, পাঞ্জাবি পরব, পায়জামা পরব, সুন্দর করে ইস্ত্রি ক্যালেন্ডার করে রেখে দিয়েছি। কিন্তু ঈদের দিনের সবচেয়ে বড় যে সুন্নাত, এইটার প্রতি আমাদের খেয়াল থাকে না। সেই সুন্নাতটা হলো ফজরের নামাজ জামাতে আদায় করা। সুবহানাল্লাহ পড়ুন। করব তো ইনশাল্লাহ। ঈদের দিন সবচেয়ে বড় সুন্নাত। আমরা তো ভাই শুধু খেজুর খেয়ে ঈদগাহের দিকে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এটাও নবীজির সুন্নাত। আল্লাহর নবী ঈদের দিন ঈদগাহের ময়দানে, ঈদুল ফিতরের দিন ঈদগাহের ময়দানে যাওয়ার সময় বেজোর সংখ্যক খেজুর খেতেন। আমরা এই সুন্নাতটাও আদায় করব ইনশাআল্লাহ। বেজোর সংখ্যক খেজুর, 1টা 3টা 5টা যে যা পারেন, বেজোর সংখ্যক খেজুর খেয়ে নবীজি ঈদগাহের ময়দানে যেতেন। বলছিলাম ঈদগাহের ময়দানে যাওয়ার জন্য এগুলো সুন্নাত করা হয়েছে। আমরা এই সুন্নাতগুলো পালন করব ইনশাআল্লাহ। আরও একটি আমল রয়েছে, যারা মাহে রমজানি রোজাগুলোকে আমরা সুন্দরভাবে পালন করেছি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। এই রোজাগুলো যাদেরকে আল্লাহ তাআলা করার সুযোগ করে দিয়েছেন, আমরা অবশ্যই আরও একটি আমল শাওয়াল মাসে করার চেষ্টা করব। সেটি হলো শাওয়াল মাসের 6টি রোজা। নবীজি বলেছেন, নবীজির সহি হাদিস, আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি রমজানি রোজা পালন করলো এরপরে শাওয়াল মাসের 6টি রোজা পালন করলো, কা সিয়ামুদ্দাহরি কুল্লিহি, সে যেন সারা বছর রোজা রাখলো। বলুন আলহামদুলিল্লাহ। সারা বছর তো আমাদের জন্য রোজা রাখা বড় কঠিন, সম্ভব নয়। তো রমজানি রোজা তো রেখেইছি যখন, তখন আমরা আবার এই সিয়াম সাধনার জন্য আমরা শাওয়াল মাসের 6টি রোজা রাখার চেষ্টা করব। মা বোনিরা দ্বিধায় পড়ে যান, তাদের রমজানি কিছু রোজা কাজা হয়ে যায়। এই কাজাটা আগে করবে না এই 6টা আগে করবে, এটা নিয়ে তারা সন্দেহের ভিতরে পড়ে যায়। এই মাসলাটা আমরা তাদেরকে জানিয়ে দিব। যদি কোনো মহিলা তার মাসের রমজানির কাজা রোজাগুলো করে এই 6টা করা যদি সম্ভব হয়, তাহলে আগে এই কাজাগুলো করে পরবর্তীতে 6টা করবে ইনশাআল্লাহ। যদি তা সম্ভব না হয়, সে যদি আগে এই 6টা করে নেয়, পরবর্তীতে যে কোনো সময় যদি তার মাসের কাজাগুলো করে নেয়, সেটাও জায়েজ হবে ইনশাআল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আম্মা জান, উনি বর্ণনা করেছেন, আমরা রমজানির কাজা রোজাগুলোকে সারা বছর ধরে করতাম। এই মাসে 1টা, ওই মাসে 2টা, ওই মাসে 3টা করে করে আমরা আদায় করতাম। তবে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটি হলো কার কখন মৃত্যু আসে আমরা কেউ জানি না। এজন্য কারো জিম্মায় যদি এরকম রোজা যদি এসে থাকে, তাহলে যতদূর সম্ভব এটা করে নেওয়া দরকার। কারণ নামাজ যদি কাজা হয়ে যায়, যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আদায় করে নেওয়া জরুরি। কারো যদি জহর কাজা হয়ে যায়, আসরের পূর্বে করে নিতে হবে। আসরের পূর্বে এই জহরের কাজা কমপ্লিট করার পরে আপনাকে আসর করতে হবে। যদি সময় না থাকে সেটা ব্যাপার আলাদা। মাহে রমজান আমাদেরকে দান সৎকা করার একটা প্রশিক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। নামাজের প্রশিক্ষণ পেয়েছি, সিয়াম সাধনার প্রশিক্ষণ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনকে কেমনি ভয় করব, ইফতারির সময় এই প্রশিক্ষণ আমরা পেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। 11 মাস আমরা এটাকে কাজে লাগানোর চেষ্টা করব। আজকে এবারের রমজানুল মোবারকের শেষ জুমা। লক্ষ্য করে দেখুন,
অনেক মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছেন। গতকাল শুনলাম আমার শ্বশুরবাড়ির একজন মহিলা, খুব অল্প বয়স, খুব ভালো মানুষ, সুস্থ সবল মানুষ, হঠাৎ করে স্ট্রোক করে নেই। আমাদের জীবনেও এমনটি হতে পারে। আজকে আমরা এখানে যতগুলো মানুষ একত্রিত হয়েছি, আগামী বছর রমজানুল মোবারকের এইরকম শেষ জুমা আমি মাওলানা ইমদাদুল বক্তব্য দিতে পারবো কিনা জানি না। কেউ না কেউ, আমরা যতগুলো মানুষ আছি, আমরা দুনিয়াতে কেউ না কেউ থাকবো না। মৃত্যুর পরোয়ানা নিয়ে আমরা ঘুরছি। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে আমরা শুকুর আদায় করছি যে একটি মাস আল্লাহ তাআলা আমাদের দ্বারাতে তার এই গোলামিটা করে নিলেন। বলুন আমিন।